আজকে আমি ক্যাশ মেশিন যে বইটা আছে এটা রিভিউ করব। তো ক্যাশ মেশিন বইয়ে আমরা যদি চিন্তা করি যে একটা কাস্টমারের মানে যে ভ্যালু আছে এটা কিভাবে নির্ধারণ করব। তো কাস্টমারের ভ্যালু যদি আমরা নির্ধারণ করতে চাই, তাহলে আপনার কোম্পানিতে যে টোটাল সেল হইলো এই সেলকে যতজন কাস্টমার আপনার পণ্যগুলো কিনলো সেটাতে আমরা ভাগ দিব। তখনই হচ্ছে কাস্টমার ভ্যালু বের হয়ে যাবে, যে একজন কাস্টমারের ভ্যালু আমরা পেয়ে যাব। এখন আপনি যদি আপনার ভ্যালু কত সেটা যদি নির্ধারণ করতে চান, তাহলে সেটার জন্য হচ্ছে আপনি মনে করেন এই মাসে 1 কোটি টাকা ইনকাম করতে চান। সেটাকে যদি আপনি এই মাসে মনে করেন 250 ঘন্টা আপনি কাজ করবেন, তাহলে এই 1 কোটিকে 250 ঘন্টা দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনি আপনার আওয়ারলি যে ভ্যালুটা এটা পেয়ে যাবেন। ভেরি সিম্পল। এবং দেন হচ্ছে আমরা যদি একটা কাস্টমার মানে আমরা যদি আমাদের বিজনেসে খুব ভালো গ্রোথ আনতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে লিড কনভার্সন সরি আমরা যদি আমাদের বিজনেসে ভালো গ্রোথ আনতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে যে লিড ক্রিয়েশন করতে হবে। লিড ক্রিয়েশনের সাথে আমাদের লিড কনভার্সন করতে হবে। লিড কনভার্সন করার পরে কাস্টমার কাল্টিভেশন করতে হবে। কাস্টমার কাল্টিভেশনের পরে কাস্টমার কন্টিনিউশন করতে হবে। তাহলে আমরা লিড ক্রিয়েশন কিভাবে করব? লিড ক্রিয়েশন করতে হয় লিড ম্যাগনেটের মাধ্যমে। লিড ম্যাগনেটটা কি? লিড ম্যাগনেটটা হচ্ছে যে একটা ভ্যালু, যে ভ্যালুটা মানুষ হচ্ছে কোনো টাকা দিয়ে কিনবে। লাইক হচ্ছে যে মনে করেন আপনি বার্গার বিক্রি করতে চাচ্ছেন, তাহলে আপনি একটা চিপসের প্যাকেটকে লিড হিসাবে তৈরি করলেন। তাহলে চিপস মানুষ একটা টাকা দিয়ে কিনলো, কিনে চিপসের ওই প্যাকেটটা দিয়ে সে মানে মনে করেন 10টা চিপসের প্যাকেট দিয়ে সে একটা বার্গার ফ্রি পেলো। তাহলে এটা একটা ভ্যালু, যে চিপসের প্যাকেট হচ্ছে ভ্যালু। এটা হলো একটা লিড ম্যাগনেট হিসেবে কাজ করছে। এই লিড ম্যাগনেটের কারণে সে বার্গার কিনলো। যদি সেই চিপসের ইস্যুটা না থাকতো, তাহলে কিন্তু প্যাকেটের ইস্যু না থাকলে সে বার্গারটা কিনতো না, কিন্তু মানে বার্গারটা মানে সে খাইতো না, বা বার্গারটা সে ফ্রি পেত না। এটা হচ্ছে লিড। আর আমরা এই লিডকে কিভাবে কনভার্সন করব? লিডকে আমরা যদি কনভার্সন করতে চাই, যখন আপনার সাথে মনে করেন আপনার যে পণ্যটা সে যখন মজা পেয়ে যখন সে নিজের টাকা দিয়ে ট্রানজেকশন করে কিনলো, তখন লিডটা কনভার্সনে পরিণত হবে। লিড কনভার্সনের পরে লিড কাল্টিভেশন। এখন যেই কাস্টমারটা আপনার কাছ থেকে কোনো কিছু কিনলো, তাকে আপনি আরো ভালো কিছু অফার দিলেন, যেটাকে বলা হচ্ছে তাকে ভালো কিছু স্পেশাল কিছু অফার দিয়ে তাকে কাল্টিভেট করার। কাল্টিভেট করলে এই লিডটাই মানে এই মানুষটাই হচ্ছে, এই কাস্টমারটাই আপনার প্রোডাক্টগুলা কিনতে থাকবে। কোনো কাস্টমার যদি ফ্রিতে আপনার কোনো পণ্য কিনে, তাহলে বুঝতে হবে যে সে আপনার কাস্টমার হয়ে গেল। সুতরাং এটা হচ্ছে ব্যাপার। তো এখন যদি আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে আমরা বিজনেসে কিভাবে ভালো করতে পারবো। আরো বিজনেসে ভালো করতে হলে আপনাকে বিজনেস সম্পর্কে প্রপার স্কিল থাকতে হবে। আপনার মাইন্ডসেট বা ব্রেনের স্কিল অনেক বাড়াইতে হবে। পাশাপাশি আপনাকে রাইট হু নিতে হবে। আপনি যদি রাইট হুটা নিতে পারেন, তাহলে আপনার বিজনেসটা খুব ভালোভাবে গ্রো করবে। সুতরাং অ্যাজ এ এন্টারপ্রেনার আপনি সঠিক মানুষটা সিলেক্ট করবেন, যে মানুষ হচ্ছে আপনার বিজনেসে কাজ করবে, এবং আপনাকে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন সেটা সম্পর্কে আপনার যদি খুব ভালো দক্ষতা থাকে, আপনি যে বিজনেসটা নিয়ে করতেছেন বিজনেস সম্পর্কে যদি ভালো দক্ষতা থাকে, আপনার যদি ইমোশনাল ইন্টেলিজেন্সটা অনেক ভালো থাকে, তাহলে দেখবেন যে আপনি বিজনেসে অনেক ভালো করতে পারবেন। দিস ইজ দ্য ওয়ে। সুতরাং বিজনেসে যে কোনো সময় মন্দা আসতে পারে। তো এই মন্দার সময় বিজনেসম্যানরা 4 ধরনের বিজনেসম্যান পাওয়া যায়। কিছু বিজনেসম্যান হচ্ছে একবারে হতাশ হয়ে যায়, যে আমার দিয়ে আর কিছু হবে না মন্দার সময়। আবার কিছু বিজনেসম্যান আছে মন্দার সময় হচ্ছে মন্দার সময় দেখা যাচ্ছে যে তারা মনে করে যে আমি আগে যেভাবে বিজনেসটা করছিলাম এইভাবেই চলতে থাকি, মন্দা
আসলে আমার বিজনেসে লস হোক আর লাভ হোক, আমি আগের মতোই চলতে থাকবো। আরেক আরেক ধরনের ক্যাটাগরির বিজনেসম্যানরা মনে করে যে আমার যে বিজনেসে আমি আগে যে ভুলগুলা করছি সেই ভুলগুলাকে কারেকশন করে আমি নতুন সুন্দর করে নতুন ভাবে বিজনেসটা করবো, এটা আরেক ধরনের কাস্টমাররা ফিল করে। আর দেন আরেক ধরনের বিজনেসম্যানরা ফিল করে যে আমি আমার পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে নতুন ভাবে করব, সিস্টেমটাকে চেঞ্জ করব। এটা হচ্ছে মন্দাই বিজনেসম্যানদের মাইন্ডসেটটা এমন থাকে। দেন হচ্ছে যে বর্তমান যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ডিস্ট্রাকশন। আমরা যদি ডিস্ট্রাকশনটাকে ফ্রি করে বিজনেস করতে পারি তাহলে কিন্তু বিজনেসে ম্যাসিভ সাকসেস অর্জন করা সম্ভব। কারণ ডিস্ট্রাকশনের কারণে আপনার কিন্তু আওয়ারলি ভ্যালু কমে যাচ্ছে। আপনি মনে করেন চিন্তা করলেন 25 ঘন্টা কাজ করবেন, তার মধ্যে যদি 250 ঘন্টা আপনি এক মাসে কাজ করেন, তার মধ্যে যদি আপনার 60 ঘন্টা যদি নষ্ট হয় তাহলে মাত্র থাকতেছে 190 ঘন্টা। তাহলে এই 190 ঘন্টা আপনার কিন্তু কমে আসলো, তাহলে আওয়ারলি ভ্যালুটা দেখা যাবে যে আপনার তখন আরো কমে যাবে। তো এই কারণে আমাদের এই ডিস্ট্রাকশন ফ্রি ভাবে আমাদের বিজনেসটাকে আগাইতে হবে, এবং এইভাবে যখন আমরা বিজনেসকে ডিস্ট্রাকশন ফ্রি আগাবো তখন দেখা যাবে যে আমরা আমাদের বিজনেসে অনেক ভালো সাকসেস করতে পারবো। সো দিস ইজ দ্য অল অ্যাবাউট। থ্যাংক ইউ।